তাহলে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম জিওগ্রাফি অফ ইন্ডিয়া, তাই তো? প্রথম ক্লাসে আমরা কি করেছি? প্রথম ক্লাসে আমরা করলাম পলিটিক্যাল পার্টটা, রাজনৈতিক ভূগোলটা, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যগুলো দেখলাম। এদিকে আমরা কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এগুলো আমরা দেখলাম। অন্যান্য আনুষঙ্গিক বর্ডার স্টেট কি কি আছে, ওয়াটার বাউন্ডারি কি আছে, এগুলো দেখলাম। এখন আমরা ঢুকেছি কোথায়? ফিজিক্যাল জিওগ্রাফিতে, ভূপ্রাকৃতিক ভূগোল ভারতের। কি কি পড়লাম আমাকে একটু রিক্যাপিচুলেট করি, কি কি পড়লাম, রিভাইজ করি, বলো। না না, বসেই বলো। প্রথমে পড়েছি আমরা পলিটিক্যাল জিওগ্রাফি। তার মধ্যে ছিল যে ভারতীয় বলতে কি, মানে কি বোঝানো, ভারতীয় বলতে আর্যভট্টদের যে জায়গাটা সেটা হচ্ছে বলে। আর এছাড়া সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে যারা থাকতো তারা বেশ বেশ বেশ। এরপরে আমরা পড়েছি যে ল্যাটিটিউড লংগিটিউড। পৃথিবীর ল্যাটিটিউড হলো 181 আর লংগিটিউড হচ্ছে 360। তারপরে আমরা পড়েছি কাশ্মীর। হ্যাঁ, মানে যে অক্ষরে, হ্যাঁ চ্যানেলগুলো পড়েছিলাম। তার আগে ওই যে বললাম না যে অক্ষাংশগত বিস্তার কত, দ্রাঘিমাংশগত বিস্তার কত, এগুলো পড়েছি আমরা। আর কি পড়েছি? ওই যে আশেপাশে কি কি দেশ আছে, পার্শ্ববর্তী কি কি দেশ আছে, তার সম্বন্ধে একটা অল্প বিস্তর বিবরণ। হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াটার বাউন্ডারিটা, যে জলসীমানা যতটা, ভারতের যে উপকূলীয় অঞ্চল, এই যে কোস্ট, আমাদের এই কোস্টাল লাইনে কতটা কি ওয়াটার বাউন্ডারি আছে, এগুলো আমরা পড়েছি, পলিটিক্যাল জিওগ্রাফিতে কমপ্লিট করেছি। এখন আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল জিওগ্রাফি, ভূপ্রকৃতি। সেখানে আমরা কি কি পড়লাম? কটা ডিভিশন পাই আমরা যদি ভারতের ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? না না, আমি বলছি যে ভারতের ভূপ্রকৃতিকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 5টা ভাগে ভাগ করতে পারি। কি কি? বেশ, বাংলাতেই বলো, অসুবিধা নেই। বিস্তীর্ণ সমভূমি, উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি, বা গ্রেট প্লেন্স অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি। তারপর একদম, আচ্ছা ওইটার সাথে আরেকটা ছিল গ্রেট প্লেন অফ নর্থ ইন্ডিয়া অ্যান্ড ডেজার্ট, মানে পশ্চিমের যে আমার যে মরুভূমি আছে ওইটা। তারপরে কি পড়লাম? পেনিনসুলার প্লেটিউ বা উপদ্বীপীয় মালভূমি। পেনিনসুলার কাকে বলছে? একদিক স্থলভাগ দিয়ে ঘেরা। এই যে এই ম্যাপটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো, এটাই দেখি আমরা, এটাই দেখি আমরা। এই যে ভারতের ম্যাপ, তাই না? ভারতের ম্যাপ আছে 3 দিক, 1 2 3, 3 দিক জল দিয়ে ঘেরা, একটা দিক ল্যান্ডের সাথে কানেক্টেড। তাহলে এই যে অংশটা, এটাকে আমরা কি বলছি? উপদ্বীপীয় মালভূমি, তাই তো? আর কি পড়লাম? হ্যাঁ হ্যাঁ, কোস্টাল এরিয়াতে, এই যে ভারতের কোস্ট, এই যে রাজ্যগুলো আছে, এইখানের যে অঞ্চলটা আছে, এখানে তো কিছু চাষাবাদ হচ্ছে এই অঞ্চলটাতে, এইখানে এই অঞ্চলগুলোতে, তাই না? এই যে অঞ্চলগুলোতে, এখানে এখানে কম হচ্ছে, এই সমস্ত কেরালার কোস্টে, কেরালার কোস্ট, এটাকে কি বলছে? কোস্টাল প্লেন বলছে, তাই না? কোস্টাল প্লেন বলছে। এই এইখানে স্টেটগুলো কি কি আছে একটু বলতে পারবে? এটা ওয়েস্ট বেঙ্গল, এটা উড়িষ্যা, এটা অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এইটা 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 ভেরি গুড, পন্ডিচেরি, এইটা 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 গোয়া, এটা মহারাষ্ট্র, এটা গুজরাট, এখানে কিছু আছে দমন দিউ, তাই তো? তাহলে এগুলো কি কোস্টাল স্টেটস। তাহলে এবারে আসি প্রথমটাতে। প্রথমটা কি ছিল? হিমালয়ান মাউন্টেন। তাহলে হিমালয়ান মাউন্টেন পড়ার সময় আমরা বলেছিলাম না, ওই যে প্রথমের যে পিকচারটা দেখালাম আমরা, এই যে এইটাতে আমরা পেলাম, এই যে আমরা বলেছিলাম কি করে হয়েছে, এইটা ইউরেশিয়ান প্লেট প্রথম দিকে। তার আগেও এই যে ছবিটা দেখো, আমরা বলেছিলাম না, এই যে সমস্ত কন্টিনেন্টগুলোকে দেখছি, এগুলোকে আমরা কি বলছি? প্যানজিয়া।
এটাকে বলছি প্যানজিয়া, এটাকে কি বলছি সম্পূর্ণ যে জলভাগ এটাকে বলছি প্যান্থালাসা। তারপরে আস্তে আস্তে এই ম্যাপটা আগে ছিল, ইন্ডিয়ান কন্টিনেন্ট আস্তে আস্তে এরকম নর্থ ইস্ট ডিরেকশনে যেতে লাগে, এরকম করে করে কি হচ্ছে কলিশন হচ্ছে দুটো, ইন্ডিয়ান প্লেট আর ইউরেশিয়ান প্লেট। এখানে এটাতে খুব ভালো করে দেখলে বুঝতে পারবে, এই দেখো এটা কন্টিনেন্ট, ঠিক আছে, এদিক থেকে আসছে, এখানে আছে ইউরেশিয়ান প্লেট, এদিকে ইন্ডিয়ান প্লেট আসছে, এসে কি হচ্ছে কলিশন করছে, দুটো একসাথে জুড়ে আছে, এটা এদিক থেকে আসছে, এটা এদিক থেকে আসছে, এসে কি হচ্ছে হিমালয়ান মাউন্টেনের সৃষ্টি হচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে হিমালয়ান মাউন্টেন সৃষ্টি হলো, হিমালয়ান মাউন্টেন সৃষ্টি হলো, তাই তো? তারপরে আমরা কি পেলাম, হিমালয়কে আমরা কভাগে ভাগ করলাম, হিমালয়কে আমরা 4 ভাগে ভাগ করি। 4 ভাগে ভাগ করলাম। কি কি না, প্রথমে 2 ভাগে ভাগ করলাম, দুটো ভাগ কি কি? রিজিওনাল ডিভিশন অফ হিমালয়। হ্যাঁ, মানে একটা আঞ্চলিক ভাবে পড়েছি যে এই রাজ্যতে কি পাহাড় পর্বত আছে, এই রাজ্যতে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, এগুলো পড়েছি। আর একটা আমরা শুরু করব, সেটা কি করব, ফিজিক্যাল জিওগ্রাফি অফ ফিজিক্যাল পার্ট অফ হিমালয়াস। প্রথম পার্টটা আমরা পড়েছি, কি পড়েছি প্রথম পার্টটা? না না, রিজনাল তো আমাদের হয়ে গেছে। রিজনালে আমরা কি কি পড়লাম, কাশ্মীর হিমালয় পড়লাম, উত্তরাখণ্ড হিমালয় পড়লাম, নেপাল হিমালয় পড়লাম, আর আসাম হিমালয় পড়লাম। এরপর আমরা কি পড়বো, ট্রান্স হিমালয় আমরা পড়ে নিয়েছি, আর আউটার হিমালয় আর শিবালিক তো হলো। তারপর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল আমরা আসবো। তাহলে ট্রান্স হিমালয় আমরা পড়ে নিয়েছি। ট্রান্স হিমালয়তে কি কি আমরা পেয়েছি মাউন্টেন রেঞ্জ? আর না, তার আসছি মাউন্টেন পিকে আসছে, আগে রেঞ্জ গুলো বলো কি কি আছে, তুমি বলো, তুমি তো বলছো না, বলতে হবে তো, না দেখো ফ্যাকচুয়াল জিনিস তো, যদি মুখস্থ করতে হবে না, আমি তো মুখস্থ করতে বলছি না, আমি বলছি কি করতে, ভিজুয়ালাইজ করতে, চিন্তা করতে, এই ম্যাপটাকে দেখে চিন্তা করতে। এখানে আমি আসছি, এটাতে আসবো, এই যে এখানে আছে, এই যে এটা বুঝতে পারছো কিসের ম্যাপ, এটা কোন পার্ট, ট্রান্স হিমালয়। এইটাকে কি বলছি, তাহলে আমরা কটা রেঞ্জ পড়েছি ট্রান্স হিমালয়তে? 3টে পড়েছি। কি কি 3টে পড়েছি ট্রান্স হিমালয়তে? আচ্ছা, প্রথমটা হচ্ছে কি কারাকোরাম, প্রথমটা কি কারাকোরাম, কারাকোরাম, কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, তাই তো? তারপরটা কি পাচ্ছি, এইটা কি পাচ্ছি, এইটা লাদাখ, লাদাখ মাউন্টেন রেঞ্জ। কার পার্ট, ট্রান্স হিমালয়ের পার্ট। কার পার্ট, ট্রান্স হিমালয়ের পার্ট। তাই তো? এইটা কি পাচ্ছি, জাসকার, জাসকার মাউন্টেন রেঞ্জ, জাসকার মাউন্টেন রেঞ্জ। আগের ক্লাসগুলোই রিভাইজ চলছে। এইটা কি হচ্ছে, কৈলাস মাউন্টেন রেঞ্জ। এটা কোথায় আছে কৈলাস মাউন্টেন রেঞ্জটা? এটা কি ইন্ডিয়াতে আছে? এটা কোথায় আছে? তিব্বতে আছে, তিব্বত আছে। তিব্বতটাকে কে অকুপাই করেছে? চায়না অকুপাই করেছে। তোমরা কি একটা রিসেন্ট নিউজ জানো, এই কৈলাসে তো মানে আমাদের হিন্দু ধর্মের সাথে বলে যে শিব পার্বতী ওখানে থাকেন, তো এই কৈলাস যাত্রা বহুদিন ধরে বন্ধ ছিল 2020 সাল থেকে। ভারত আর চীনের মধ্যে একটা বর্ডার এরিয়াতে ক্ল্যাশ হলো না, গালওয়ান ঘাটি নিয়ে, তো সেখানে তার আগে চলতো, এখানে ভারত থেকে তীর্থযাত্রীরা যেতেন এখানে। 2020 সালে এটা বন্ধ হয়ে গেছিল, 2020 সাল থেকে বন্ধ ছিল, মানে ভারতের তীর্থযাত্রী চায়নায় গিয়ে কৈলাস দর্শন করবেন সেটা বন্ধ ছিল ভারত আর চীনের টেনশনের কারণে। 2025 সাল থেকে এই যাত্রাটা আবার চাইনিজ গভর্নমেন্ট ওপেন করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে ভারত সরকারের সাথে চীনের সরকারের সম্পর্কটা ভালো হয়েছে আপাতত, তার জন্য এটা চালু হয়েছিল। তাহলে এটার নাম কি? এটা কিন্তু ফ্যাক্ট, মাথায় রেখো, এটা কৈলাস রেঞ্জ হলো, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি পড়বো,
আজকে আমরা কি পড়বো? হিমাদ্রি হিমালয় বা গ্রেট হিমালয়, তাই তো? হেডিং করো খাতায়, গ্রেট হিমালয় আর হিমাদ্রি হিমালয়। আচ্ছা, ও একটা বলতে যাচ্ছিল তখন, ওই কারাকোরামে আমরা কি কি মাউন্টেন পিক পাচ্ছি? এখানে আমরা কি পাচ্ছি, এটার নাম মাউন্ট রাকাপোসি। এখানে আমরা কি পাচ্ছি? গডউইন অস্টিন। গডউইন অস্টিনটা কি? গডউইন অস্টিনটা কি? পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটা? K2 বা গডউইন অস্টিন। উচ্চতা কত? 8,611 মিটার। উচ্চতা কত? এটা কিন্তু K2, ঠিক আছে? উচ্চতা কত? 8,611 মিটার, মাথায় রাখতে হবে। এখানে একটা পেয়েছি আমরা, কি পেয়েছি আমরা? দাসের ভূম, তাই তো? ঠিক আছে, তাহলে ফার্স্ট গ্রেট হিমালয় পড়ছি, ঠিক আছে? গ্রেট হিমালয়ের প্রথম পয়েন্ট, it has an average height of 6,100 মিটার। গ্রেট হিমালয়ের যে অ্যাভারেজ গড় উচ্চতা কত? প্রায় 6,100 মিটার। গ্রেট হিমালয়টা আঁকি, ঠিক আছে? এটা লাদাখ তো? এটা কোন স্টেট? লাদাখ। এটা কোন স্টেট? জম্মু কাশ্মীর। আচ্ছা, আমি আগের দিন একটা পয়েন্ট বলেছিলাম, মনে আছে? যে ট্রান্স হিমালয়কে আর গ্রেট হিমালয়কে একটা ফল্ট লাইন ভাগ করছে। ওই ফল্ট লাইনটার নাম কি? ইন দা সাংপো সাচার জোন, ITSZ। এই ITSZটা এই সমস্ত জায়গায় আছে, ITSZ, ঠিক আছে? এই ITSZটা গেছে এর ঠিক নিচ থেকেই, ভালো করে লক্ষ্য করবে, এর ঠিক নিচ থেকেই এইটা, এই যে রেঞ্জটা আমরা পেলাম, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি গ্রেট হিমালয়। এখানে আমরা আগে পেয়ে গেছি, এটা ট্রান্স হিমালয় পেয়ে গেছি। ট্রান্স হিমালয় আমাদের দরকার নেই। আমাদের কি দরকার? আমাদের দরকার গ্রেট হিমালয়টা দরকার। এইটা আমরা পাচ্ছি গ্রেট হিমালয়, ঠিক আছে? একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে বলছি, এটাই গ্রেট হিমালয়, ঠিক আছে? একদম এখান থেকে শুরু হয়েছে নেপাল, এখানে হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, নেপাল, এদিকে হচ্ছে কি সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ। এইটা পৃথিবীর সব থেকে বৃহত্তম যে সমস্ত পর্বত শৃঙ্গগুলো আছে সেগুলো আমরা এই গ্রেট হিমালয়তে দেখতে পাই, এইরকম, ঠিক আছে? তাহলে হাইট কত? অ্যাভারেজ হাইট কত? 6,100 মিটার হচ্ছে কি উচ্চতা। পরের পয়েন্ট হচ্ছে উইডথ, অ্যাভারেজ, এবি যে লিখছি, হ্যাঁ, অ্যাভারেজ উইডথ কত? 25 কিলোমিটার। অ্যাভারেজ উইডথ কত পাচ্ছি? 25 কিলোমিটার। চওড়াতে কত পাচ্ছি? 25 কিলোমিটার, ঠিক আছে? আচ্ছা, পরের পয়েন্টটা আমরা বলতে পারি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আগের দিন আমরা বলছিলাম যখন হিমালয়ের ফরমেশন যখন হচ্ছে, সব থেকে পুরনো মাউন্টেন রেঞ্জ কোনটা? এই গ্রেট হিমালয়ান মাউন্টেন রেঞ্জ কিন্তু সব থেকে পুরনো, এটা সবার প্রথমে তৈরি হয়েছে। তাই এটা কি দিয়ে তৈরি জানো? এটা তৈরি আগ্নেয়শিলা দিয়ে। এখানে আমরা কি পাই? ফর্মড বাই গ্রানুলার, বলছি ইগনিয়াস রক্স।
গ্র্যানুলার ইগনিয়াস রক্স, ইগনিয়াস রক, IGNEOUS, গ্র্যানুলার ইগনিয়াস রক। ইগনিয়াস রকের বাংলা কি বলছে? আগ্নেয় শিলা। তাহলে এটা আগ্নেয় শিলা দিয়ে তৈরি, ঠিক আছে। আচ্ছা, আর কত ধরনের শিলা পাই? পাললিক শিলা, হ্যাঁ। তারপরে রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলাকে যখন আরো প্রেসারাইজ করা হয়, আগ্নেয় শিলা যখন মাটির আরো নিচে চলে যায়, দিনের পর দিন ধরে তার মধ্যে সেডিমেন্টেশন হচ্ছে, চাপ পড়ছে, উপরের যে লিথোস্ফিয়ার তার চাপ পড়ছে, এই আগ্নেয় শিলায় রূপান্তরিত হয়ে কি হচ্ছে না, পাললিক শিলা হচ্ছে। আবার এই পাললিক শিলার উপরেই আরো বহুদিন ধরে চাপ পড়ছে, তার উপর হচ্ছে গিয়ে তার সেডিমেন্টেশন হচ্ছে, তার চেঞ্জেস হচ্ছে, সেই পাললিক শিলায় হয়ে যাচ্ছে কি, রূপান্তরিত শিলা। এবং এটা চলতে থাকে, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। হলো, আচ্ছা। তাহলে গ্রেট হিমালয়, তাই তো। আচ্ছা, গ্রেট হিমালয়ের আরো কিছু নাম আছে, সবকটা থেকে কোশ্চেন দেয়। কি কি নাম পাই আমরা গ্রেট হিমালয়? হিমাদ্রি, আর ওটা তো আলাদা, ওটা তো আলাদার ক্ষেত্রে, মানে এর পরে যেটা আসবে লেসার হিমালয়ের ক্ষেত্রে। তাহলে এর আরেকটা নাম আমরা কি পাচ্ছি? হিমাদ্রি হিমালয়। আরো একটা নাম পাচ্ছি, আরো একটা নাম আছে, সেটা হচ্ছে ইনার হিমালয়। কি না? ইনার, ঠিক আছে। আমি আর স্টেট ওয়াইজ যাবো না, আমি না আমরা পড়ে নিয়েছি এখানে, আমি একটু জাস্ট মার্কিং করে দিচ্ছি, এই পিপিটিটা পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে। এখানে আমরা কি পেয়েছি? গ্রেট হিমালয়। আমরা যখন রিজনাল যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এই পর্বতগুলোই কিন্তু পরে গ্রেট হিমালয়তে পরিণত হবে। এইটার নাম কি? এইখানে একটা পর্বতমালা আছে, একটা মাউন্টেন রয়েছে, এটার নাম কি? নাঙ্গা পর্বত। এটার নাম কি? নাঙ্গা পর্বত। হাইট কত? নাঙ্গা পর্বতের উচ্চতা কত বলো? 8126 মিটার, 8126 মিটার। এবং বলেছিলাম, আরো একটা পয়েন্ট বলেছিলাম, লিখে রাখো, নাঙ্গা পর্বত কি? ভারতের পশ্চিমতম পর্বত, ভারতের পশ্চিমতম পর্বত নাঙ্গা পর্বত, ওয়েস্টার্ন মোস্ট পিক অফ ইন্ডিয়া, ওয়েস্টার্ন মোস্ট পিক অফ ইন্ডিয়া, ভারতের পশ্চিমতম পর্বত। কি নাম? নাঙ্গা পর্বত। কোথায় অবস্থিত? হিমাদ্রি পর্বতমালায়, গ্রেট হিমালয়াতে। প্রত্যেকটা ফ্যাকচুয়াল কোশ্চেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা, ঠিক আছে। এবারে হয়েছে। এবারে আমরা কোথায় চলে আসব? কোন স্টেটে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আমরা কি কি পড়েছি বলো? কামেট, তারপর বান্দারপুচ, বদ্রীনাথ, কেদারনাথ, নন্দা দেবী আর ত্রিশূল, তাই তো। কি কি পেলাম বলো? কামেট, বদ্রীনাথ, কেদারনাথ, নন্দা দেবী, বান্দারপুচ। এখানে ছোট করে করছে একটু, তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এটা কি পাচ্ছি আমরা? এটা পাচ্ছি কামেট। কি পাচ্ছি? কামেট, তাই তো। আচ্ছা, এটা কোন স্টেট আগে বলো তো?
উত্তরাখণ্ড। কি পড়ছি আমরা? গ্রেট হিমালয় পড়ছি। এটা কি পাচ্ছি? কামেট। এটার নাম কি? বান্দারপুচ। বান্দারপুচ, তাই তো? বলেছিলাম আগের দিন যে এই বান্দারপুচ থেকে কোন নদী এসছে? একদম, বান্দারপুচ থেকে কোন নদী এসছে? যমুনা নদী। কোন গ্লেশিয়ার থেকে? যমুনোত্রী গ্লেশিয়ার থেকে। কোন মাউন্টেন রেঞ্জ থেকে পেয়েছি আমরা? বান্দারপুচ মাউন্টেন রেঞ্জ থেকে। কোন নদী এসছে? যমুনা নদী এসছে। তার হিমবাহ কোনটা? যমুনোত্রী। ঠিক আছে, হলো এইটা। এটা কি পাচ্ছি আমরা? বদ্রীনাথ। ঠিক আছে, এটা কি পাচ্ছি আমরা? বদ্রীনাথ, তাই তো? এটা কি পাচ্ছি আমরা? কেদারনাথ। এটা কি পাচ্ছি আমরা? কেদারনাথ, তাই তো? এটা কি? এটার নাম কি? নন্দা দেবী। এটার নাম কি? নন্দা দেবী। ঠিক আছে, এটার হাইট কত? ৭,৮১৬ মিটার। কি বলেছিলাম? এটা হাইয়েস্ট পিক অফ উত্তরাখণ্ড। তাহলে যদি প্রশ্ন করে যে উত্তরাখণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, কি হবে? নন্দা দেবী। কোথায় আছে? এইখানে। এটা কি? এটা কি? ত্রিশূল। এটা কি? ত্রিশূল। ঠিক আছে, একটা পয়েন্ট লিখে নাও। ওল্ডেস্ট পার্ট হিমাদ্রি হিমাচল কি? সরি, হিমাদ্রি যেটা বলেছি বা গ্রেট হিমালয়, এটা কি? ওল্ডেস্ট পার্ট অফ হিমালয়, সব থেকে পুরনো। ডান, কমপ্লিট। ঠিক আছে, এরপরে আমরা তাহলে কি পড়বো? এই যে রেঞ্জটা পেলাম, তাই তো, এর প্যারালাল, এর ঠিক প্যারালাল এইরকম, এইরকম গেছে। এটার আমরা নাম কি দিয়েছি? লেসার হিমালয়। ঠিক আছে, আমি না এটা মুছতে চাইছি না, এটা নিচেই লিখি, দাগ টেনে দিই, এটা সেভ হয়ে যাবে, পরের পেজে লেখাবো। ছোট ছোট করে পয়েন্ট করে লিখি। তাহলে এটা কি পেলাম আমরা? গ্রেট হিমালয়। পরেরটা আমরা কি পাচ্ছি? ঠিক আছে, বোঝা যাচ্ছে? এরকম করে গেছে একদম প্যারালালি। তাহলে লেসার হিমালয়, লেসার হিমালয়ের ফার্স্ট পয়েন্ট কি বলবো বলো? আর একটা নাম কি? কি নামে চিনি লেসার হিমালয়কে আমরা? হিমাচল হিমালয়। কোনটা? হ্যাঁ, আউটার হিমালয়ের শিবালিক, হিমাদ্রি হিমাচল শিবালিক। ঠিক আছে, অলসো নোন অ্যাজ হিমাচল তাই তো? অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ হাইট কত? 3,000 থেকে 4,500
মিটার। অ্যাভারেজ হাইট কত পাচ্ছি? 3000 থেকে 4500 মিটার। কার? লেসার হিমালয় বা হিমাচল হিমালয়, তাই তো, বা মিডিল হিমালয়। আরো একটা নাম আছে, কি নাম? মিডিল হিমালয়। জিনিসটাকে না যত বেশি ভিজুয়ালাইজ করবো, আসলে এত ফ্যাকচুয়ালিটা তো মনে রাখাও একটু মুশকিল। কিন্তু যদি আমরা এরকম করে ম্যাপ ধরে, এই পিপিটিটা আমি দিয়ে দেবো ওই টিচমিন্ট অ্যাপে, তোমাদের ওখানে তোমরা মোবাইলের থ্রুতে পেয়ে যাবে আর কি। যদি বলো পিডিএফ করে দিতে, পিডিএফ করেও দিয়ে দেবো আমি। ম্যাপটাকে বারবার করে দেখবে, দেখে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে কোথায় কোনটা আছে, তাই তো। তাহলে উত্তরাখণ্ডে কি কি পেলাম? না দেখে বলার চেষ্টা করো, উত্তরাখণ্ডে কি কি পেলাম? না, উত্তরাখণ্ডে কি কি মাউন্টেন, মানে গ্রেট হিমালয়ের অন্তর্গত উত্তরাখণ্ডে কি কি মাউন্টেন পিক পেলাম? কামেট, বান্দারপুচ, তারপর বদ্রীনাথ, কেদারনাথ, তারপর নন্দা দেবী, ত্রিশূল। আচ্ছা, হাইস্ট পিক কোনটা? নন্দা দেবী। হাইট কত? 7816 মিটার। নাঙ্গা পর্বত হাইট কত ছিল? 26। মাউন্ট রাকাপোসি কোথায় আছে? কারাকোরামে। একদম কোথায়? একদম ওইদিকে। আচ্ছা, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইস্ট পিক কোনটা? গডউইন অস্টিন। থার্ড হাইস্ট পিক কোনটা? কাঞ্চনজঙ্ঘা। হাইট কত? 8598 মিটার। ফার্স্ট কোনটা? মাউন্ট এভারেস্ট। হাইট কত? কোথায় আছে? কোথায় আছে? নেপাল তিব্বত সীমান্তে। নেপাল তিব্বত সীমান্তে। এভাবে বারবার করে করতে হবে, বারবার বলতে হবে। থার্ড পয়েন্ট, এই যে হিমাদ্রি তো পড়লাম, মানে লেসার হিমালয় পড়ছি বা হিমাচল হিমালয় পড়ছি, এর কিছু লোকাল নাম আছে, এটা লিখে নাও। অ্যাভারেজ উচ্চতা কত আর অ্যাভারেজ উইডথ কত লিখে দিয়েছি। জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর কোনটা? এটা। আর হিমাচল প্রদেশ কোনটা? এইটা। এই দুটো স্টেটেই লোকাল নাম আছে, মানে এই যে আমরা হিমাচল হিমালয় পড়ছি তার কিছু দুটো লোকাল নাম আছে, বা দুটো মানে লোকাল আমরা মাউন্টেন রেঞ্জ পাচ্ছি, ঠিক আছে। মানে এই নামে আমরা হচ্ছে গিয়ে হিমাচল হিমালয়কে চিনছি, এই মাউন্টেন রেঞ্জগুলোতে। কি কি? প্রথম পীর পাঞ্জাল রেঞ্জ, কমা দিয়ে নেক্সট ধৌলাধর রেঞ্জ। জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, তাহলে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশে লেসার হিমালয় কি নামে পরিচিত? পীর পাঞ্জাল রেঞ্জ এবং ধৌলাধর রেঞ্জ। পীর পাঞ্জাল রেঞ্জ এবং ধৌলাধর রেঞ্জ হলো, লেখা হয়েছে। হয়েছে? পরের পয়েন্ট, এখানে হয়ে গেল লেসার হিমালয়। এবার এগিয়ে যাই আমরা এখানে। পরের স্টেট কি আছে? এটা কোন স্টেট? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আমরা কি পাবো? লেসার হিমালয় পাবো। সেখানে উত্তরাখণ্ডে আমি না ইউ কে লিখছি, হ্যাঁ, U.K মানে উত্তরাখণ্ড, ঠিক আছে। আচ্ছা, উত্তরাখণ্ডে কি নামে পাচ্ছি? উত্তরাখণ্ডে পাচ্ছি হচ্ছে কি আমরা নাকটিব্বা, কমা দিয়ে মুসৌরি,
কমা দিয়ে হুমায়ুন। মুসৌরিতে একটা ফেমাস জায়গা আছে, কি বলতো? সবাই যেতে চায় একদিন। ইউপিএসসি পরীক্ষা হয় না, অল ইন্ডিয়া সার্ভিস, যারা আইএএস আইপিএস হয় তারা মুসৌরি যায় ট্রেনিংয়ের জন্য। মুসৌরিতে একটা ইনস্টিটিউট আছে, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, ইন শর্ট লাবাসনা, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো সেটা আছে মুসৌরিতে, উত্তরাখণ্ডে, একদম মানে হিল রিসর্ট, পাহাড়ের কোলে, একদম অসাধারণ অসাধারণ, মানে একদম মাউন্টেন ভ্যালিতে। মুসৌরি, আমি পরের পয়েন্টটাতেই লিখছি আমি। হলো পরের পয়েন্ট। এখানে আমরা কিছু ফেমাস হিল রিসর্ট দেখতে পাই, যেমন কিছু ফেমাস হিল রিসর্ট, যেমন কি কি, রানীক্ষেত, তারপর আলমোড়া, তারপর মুসৌরি। রানীক্ষেত, আলমোড়া, মুসৌরি। স্পেলিং রানীক্ষেত, টি টি RANIKHET, রানীক্ষেত। আলমোড়া, ALMORA, আলমোড়া। হয়েছে? কোথায় লিখি? আগের দিন অনেক ঝামেলা হয়েছে, অর্ধেক ক্লাস এই করতে চলে গেছে, পেজ কল কম, এখানেই লিখে দিচ্ছি 6 নাম্বার পয়েন্টটা। মার্ক শুনেছো? মার্ক, গুলমার্গ, সোনমার্গ নাম শুনেছো, তাই না? আছে না? জম্মু কাশ্মীরে কি হয় ব্যাপারটা, এরকম দুটো পাহাড় থাকে না, একটা পাহাড় নেমে এসছে, মাঝখানে ধরো কোনো লোকাল কোনো নদী গেছে, বা হয়তো আমরা নাম জানি এরকম কোনো নদী গেছে, আবার এদিক থেকে একটা পাহাড় স্টার্ট হয়ে গেছে। তো দুদিকের মাঝখানে যে বিস্তীর্ণ সমভূমি, ওকে বলছে মিডোস, মানে বিস্তীর্ণ ফাঁকা মাঠকে মিডোস বলে। তো সেই মিডোসটাই JNKতে, জম্মু অ্যান্ড কাশ্মীর, অসাধারণ সুন্দর, তার নাম হচ্ছে মার্গ। তো সেরকম কিছু ফেমাস মার্গ আমরা কি পাচ্ছি, গুলমার্গ, সোনমার্গ, এগুলো কোথায় পাচ্ছি? এগুলো কিন্তু এই লেসার হিমালয়ের ফুট হিলে পাচ্ছি, ফুট হিলস অফ লেসার হিমালয়। এখানে কি পাচ্ছি আমরা? মার্গস, গুলমার্গ, সোনমার্গ, এগুলো পাচ্ছি। লিখি, এখানেই লিখি। হ্যাঁ, এটা কেদারনাথ, যারা ধর এই সমস্ত এলাকায় থাকে, রাজস্থান তারা এরকম করে উঠে গেল। কেদারনাথ বদ্রীনাথ তো তোর উত্তরাখণ্ডে, এইরকম করে। যারা ধর এদিক থেকে আসছে, এখান থেকে দুটো রাস্তা গেছে, একটা দিল্লি হয়ে অনেকে যায়, অনেকে উত্তরাখণ্ড হয়ে যায়, ঠিক আছে? যারা এই দিকটা থাকে তারা পাঞ্জাব হয়ে যায়, অনেকগুলো রাস্তা আছে। এই জন্য কাশ্মীরকে কি বলা হয়? ভূস্বর্গ বলা হয় না, পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। তা কি জন্য? এই ন্যাচারাল বিউটির জন্য। গুলমার্গ, সোনমার্গ, কাশ্মীর ভ্যালি, ঠিক আছে? আগের দিন ওদেরকে বলছিলাম কিছু
কি আছে কিছু সল্ট ওয়াটার লেক আছে না, সো মরিরি, প্যাংগং সো, ওগুলো যেহেতু লাদাখের সাইডে চলে যাচ্ছে। আরো কিছু ফ্রেশ ওয়াটার লেকস আছে ওখানে, ডাল লেক, উলার লেক, ঝিলাম নদী আছে ওখানে, অসাধারণ সুন্দর। ঠিক আছে, আচ্ছা তাহলে 6 নম্বর পয়েন্টে আমরা যাই। এখানে কোথায় লিখি, এখানেই লিখি। কি পাচ্ছি আমরা? JNK তে, জম্মু অ্যান্ড কাশ্মীরে আমরা কি পাচ্ছি? লার্জ মিডোজ বা বিস্তীর্ণ ফাঁকা সমভূমি, তাই তো? বাংলাতেও লিখে নিতে পারো বিস্তীর্ণ ফাঁকা সমভূমি। এটাকে কি বলছে? মার্গ। কি বলছে? মার্গ। মিডোজ, MEADOWS। মিডোজ, ঠিক আছে। মার্ক পাচ্ছি, এক্সাম্পল কি কি পাবো? গুলমার্গ, তারপর কি পাবো? সোনমার্গ, তাই তো? তাহলে নাঙ্গা পর্বত হাইট কত? কোথায় আছে? JNK। নামচা বারোয়া কোথায় আছে? নামচা বারোয়া, নামচা বারোয়া মানে কোন স্টেটে? আসামে না, নামচা বারোয়া আসাম হিমালয়ের পার্ট আছে, অরুণাচল প্রদেশে আছে। অরুণাচল আগের দিন বলেছিলাম না, কাংটো, ফাউরি, কুলা, কাংরি, হ্যাঁ। তারপর নামচা বারোয়া কোথায় আছে? একদম এই সমস্ত জায়গায়। হাইট কত? ৭৭৫৬ মিটার। পেলাম? আচ্ছা, মার্ক পেলাম। আচ্ছা, এটারই লোকাল নেম, এই যে মার্কগুলো দেখতে পাচ্ছি এরকম বিস্তীর্ণ ফাঁকা সমভূমি, এটা উত্তরাখণ্ডেও আছে। উত্তরাখণ্ডে এটাকে কি বলছে? উত্তরাখণ্ডে এটার নাম হচ্ছে পায়ার। কি নাম? পায়ার। উত্তরাখণ্ডে যে পায়ার, মানে উত্তরাখণ্ডের যে যে বিস্তীর্ণ সমভূমি ওটাকে বলছে পায়ার, আর জম্মু কাশ্মীরের যে বিস্তীর্ণ সমভূমি সেটাকে বলছে মার্গ। তার কিছু মার্গ যেমন পাচ্ছি গুলমার্গ, সোনমার্গ, এগুলো। হয়ে গেছে? ডান। আচ্ছা, তাহলে আমরা কি কি পড়লাম এতক্ষণ অবধি? আমরা কি কি পড়লাম? গ্রেট হিমালয় পড়লাম আর লেসার হিমালয় পড়লাম। এবারে কি পড়বো? আউটার হিমালয় বা শিবালিক। এখানে লিখি, এখান থেকে তাই তো? অলসো নোন অ্যাজ শিবালিক। খাতা জায়গা আছে? খাতা জায়গা আছে তো? গ্রেট হিমালয় আর হচ্ছে গিয়ে লেসার হিমালয়, ঠিক আছে? আগেরটা বলেছিলাম না, ইন্দাস সাংপো সাচার জোন, যেটা কাকে কাকে ভাগ করছে? ট্রান্স হিমালয় এবং গ্রেট হিমালয়কে ভাগ করছে, তাই তো? এবারে গ্রেট হিমালয় আর লেসার হিমালয়,
এটা গ্রেট হিমালয়, এটা লেসার হিমালয়, এই দুটোকে ভাগ করছে একটা লাইন। ঠিক আছে, এই লাইনটার নাম কি? এই লাইনটার নাম হচ্ছে, লেখো, গ্রেট হিমালয়া এবং গ্রেট হিমালয়া এবং লেসার হিমালয়াকে ভাগ করছে 2200 কিলোমিটার লম্বা একটি দীর্ঘ ফল্ট লাইন। গ্রেট হিমালয়া এবং সেন্ট্রাল হিমালয়াকে ভাগ করছে 2200 কিলোমিটার লম্বা একটি ফল্ট লাইন। যেটির নাম হলো মেইন বাউন্ডারি থ্রাস্ট। মেইন বাউন্ডারি থ্রাস্ট, THRUST। হয়েছে? গ্রেট হিমালয় এবং লেসার হিমালয়কে ভাগ করছে 2200 কিলোমিটার লম্বা একটি ফল্ট লাইন, যার নাম হচ্ছে মেইন বাউন্ডারি থ্রাস্ট, ব্র্যাকেটে লিখবে MBT। একে আরো একটা নামে জানা হয়ে থাকে, একে আমরা বলছি, একে কি বলা হচ্ছে? একে বলা হচ্ছে রিভার্স ফল্ট লাইন। একে আমরা রিভার্স ফল্ট লাইন হিসেবেও চিনি, REVERS, রিভার্স ফল্ট লাইন। এবার আমরা কি পড়লাম? কোনটা শেষ করলাম আমরা? লেসার হিমালয়টা শেষ করলাম। শুরু করতে যাচ্ছিলাম কোনটা? আউটার হিমালয়। দুটো পয়েন্ট হঠাৎ করে মাথায় এলে বলে দিলাম, একটা ফার্স্ট বললাম, এইটা আরেকটা কি আছে? এটা তো গেল আমাদের লেসার হিমালয়, তার ঠিক নিচ থেকেই গেছে, এই সমস্ত জায়গা থেকে গেছে কি আউটার হিমালয় গেছে। এটার নাম কি? বা শিবালিক। এবার ভালো করে, আগেরটা কি পড়েছিলাম? মেইন বাউন্ডারি থ্রাস্ট কাকে কাকে ভাগ করছে? গ্রেট হিমালয় এবং লেসার হিমালয়কে ভাগ করছে। এবার লেসার হিমালয় আর গ্রেট হিমালয়কে ভাগ করছে আরো একটা ফল্ট লাইন। আরো একটা ফল্ট লাইন মানে এর বাংলাতে একে বলে চ্যুতি রেখা, ফল্ট লাইন বা চ্যুতি রেখা, FAULT, ফল্ট লাইন। ব্র্যাকেটে কি বলছে? চ্যুতি রেখা, তাই তো? এইরকম জায়গায় পড়ছে ফল্ট লাইনটা। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি মেইন সেন্ট্রাল থ্রাস্ট। লেখো তাহলে, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়কে একটি চ্যুতি রেখা ভাগ করছে, তার নাম হলো হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। এই দুটো পর্বতমালাকে ভাগ করছে কে? মেইন সেন্ট্রাল থ্রাস্ট বা MCT। ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট একটু বলো দেখি। ভালো বলো। অক্ষাংশগত বিস্তার, ওই যে এত ডিগ্রি নর্থ থেকে এত ডিগ্রি নর্থ। ছয় ছয় কন্যাকুমারী, ভেরি গুড ভেরি গুড। ওয়েস্টটা তুমি দাও, ওয়েস্টটা তুমি বলো। 7 ভেরি গুড। তুমি বলো যে, আরে প্রশ্নটা তো শোনো, প্রশ্নটা তো শোনো। কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা তো
ওটা কত ডিগ্রি শুধু তাই বলে দাও। বলো। মাঝখান থেকে পৃথিবীকে দুভাগে ভাগ করেছে কোন রেখা? না, নিরক্ষরেখা। ভারতকে মোটামুটি দুভাগে ভাগ করেছে কোন রেখা? কর্কট ক্রান্তি রেখা। কত হবে? 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি নর্থ। এটাই তো। হ্যাঁ, কোশ্চেন করলাম না, পড়তে হবে। ওরা পড়ছে, তুমি একটু ফাঁকি দিচ্ছ। পড়তে হবে, ওদের সাথে তাল মিলিয়ে সবার সাথে করে চলতে গেলে পড়তে হবে। আমি বারবার এই জন্য আগের পড়াগুলোকে জিজ্ঞাসা করছি, কারণ কি আস্তে আস্তে অনেক ফ্যাকচুয়াল। এখানে আমার বোঝানোর কিছু নেই, এখানে আমাকে অবজেক্টিভ জিনিস অ্যাড করে চলতে হবে। যখন বোঝানো আবার বোঝাবো, এখানে বেশিরভাগ সব অ্যাড করতে হবে নতুন নতুন জিনিস। ঠিক আছে, হয়ে গেল এমসিটি। পরেরটাই যাই। কোনটা পড়াচ্ছিলাম? শিবালিক। টাইম আছে? অলসো নোন অ্যাজ শিবালিক হিমালয়। শিবালিক, তাই তো? আচ্ছা, শিবালিক। এটার হাইট কত? খুব কম। বোঝা গেছে কোনটা শিবালিক? এই যে এরকম করে গেছে শিবালিক, আর করলাম না। হাইট কত? 600 থেকে 1500 মিটার হাইট। ঠিক আছে। ইন জে&কে এটাকে কি বলা হচ্ছে জানো? এটাকে বলা হচ্ছে জম্মু হিল। জম্মু কাশ্মীর এটাকে কি বলা হচ্ছে? জম্মু হিল। এখানে এবারে আসবো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে এটাকে কি বলছে? উত্তরাখণ্ডে এটাকে বলছে ধাং রেঞ্জ। উত্তরাখণ্ডের এটা লোকাল নাম কি? ধাং রেঞ্জ, অথবা আরেকটা আছে ধাং রেঞ্জ, অথবা দুধওয়া রেঞ্জ, অথবা না আর একটা রেঞ্জ আছে দুধওয়া রেঞ্জ। ঠিক আছে। উত্তরাখণ্ডে আমরা একটা ইয়ে দেখতে পাই, ন্যাশনাল পার্ক দেখতে পাই, দুধওয়া ন্যাশনাল পার্ক। নেপাল। নেপালে আউটার হিমালয়ের নাম আছে চুরিয়াঘাট রেঞ্জ। চুরিয়াঘাট রেঞ্জ। টাইম আছে তো নাকি? টাইম আছে তো আমার কাছে? স্যার চলে এসছে? ব্রেক দেবো 5 মিনিট না কন্টিনিউ করবো? আচ্ছা, ভালো লাগছে? সব বোঝা যাচ্ছে তো? হ্যাঁ বলো। পুরো ফাইলটা ধরে পাঠিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ করে দেবো সবাইকে। এইটা থেকে না, আমি কালকে বাড়িতে ট্রাই করছিলাম যে ওই টিচমিন্ট অ্যাপ্লিকেশন থেকে পিপিটিএক্স ফাইলটাকে, মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাকে কোনো আপলোড করা, আমি আপলোডই করতে পারিনি। পেন ড্রাইভ নিয়ে এসেছি, পেন ড্রাইভে করে এই ফাইলটা আমার কম্পিউটারে আছে, আমি গিয়ে বাড়িতে সবাইকে হোয়াটসঅ্যাপ করে দেবো, লেখা সমেত পুরোটাই চলে যাবে। এবারে আমরা আউটার হিমালয় ছেড়ে আস্তে আস্তে পূর্বাঞ্চলে ঢুকছি। ইন দ্য মিন টাইম আউটার হিমালয়তে যে পিকগুলো আছে এগুলো কি পূর্বাঞ্চলে পড়বো, জাস্ট এইটা বলে আমি পূর্বাঞ্চলে চলে যাচ্ছি। এখানে না 4টে আউটার হিমালয়ের যে হাইট আছে, এই হাইটেরই 4টে আমরা পিক দেখতে পাই। মনে রাখার খুব সহজ উপায়, ডি ম্যান। এটার নাম কি? ডাফলা। এটার নাম কি? মিরি। এটার নাম কি? আবোর। এটার নাম কি? মিশমি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার নাম ডাফলা, এটার নাম মিরি, এটার নাম আবোর, এটার নাম মিশমি। ঠিক আছে, লিখতে হবে না,
পরেরটাতে আসবো। এইগুলো শেষ হলো আউটার হিমালয়াতে, আবার এগুলো থেকেই পূর্বাঞ্চল হিমালয় স্টার্ট হবে, ঠিক আছে? তাহলে ডাফলা, মিরি, আবর, মিশমি, এই চারটে আমরা কোথায় পেলাম? অরুণাচল প্রদেশে। তার পার্ট পূর্বাঞ্চল হিমালয়ের পার্ট। অনেকে আউটার হিমালয়াতেও পড়ায়, আমি তাই দুটো ট্রানজিশন জন্য বলে দিলাম যে ডাফলা, মিরি, আবর, মিশমি, ঠিক আছে? একটা পয়েন্ট অ্যাড করতে পারবে গ্রেট হিমালয়াতে? জায়গা আছে? নেপালে নেপালে গ্রেট হিমালয়কে বলা হয় মহাভারত। নেপালে গ্রেট হিমালয় মহাভারত লেক নামে পরিচিত। নেপালে গ্রেট হিমালয় মহাভারত লেক নামে পরিচিত। In Nepal, the Great Himalaya is known in the name of Mahabharat Lake, Mahabharat, Mahabharat Lake, LEKH। আর ঠিক আছে, একটু রিক্যাপ করি ফার্স্টে হচ্ছে রিক্যাপ করি। তাহলে লেসার হিমালয়তে কি কি পেলাম? লেসার আউটার না, লেসার হিমালয়ের নাম কি? হিমাচল হিমালয়। হাইট কত? 3000 থেকে 4500, তাই তো? আচ্ছা, এবারে বলো যে লোকাল নেম কি কি পেলাম? লোকাল কি কি রেঞ্জ পেলাম লেসার হিমালয়তে? পীর পাঞ্জাল আর ধৌলাধর। পীর পাঞ্জাল আর ধৌলাধর কোথায় পেলাম? জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, দুটো জায়গাতেই আছে। দেখাই আমি। কোথায় রে? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মার্ক করেনি, দেখিয়ে দিচ্ছি। এইটা বোঝা যাচ্ছে তো? এটা কি? লাদাখ, JNK, হিমাচল। এখানে ওই যে পিকগুলো আমরা পড়লাম, ঠিক আছে? এটা কোনটা? এটা কি? কামেট। এটা বান্দারপুর। এটা বদ্রীনাথ। এটা কেদারনাথ, নন্দা দেবী, কামেট। ত্রিশূল, সরি, মাই ফল্ট, ত্রিশূল। আচ্ছা, এইখানে এই যে এইরকম গেছে, একটু মোটা করে করি। ঠিক আছে, এটাকে বলছে পীর পাঞ্জাল। কি পেলাম এটা? পীর পাঞ্জাল। তাই তো? আচ্ছা, আর কি কি আমরা পেলাম? এটা যখন আমরা উত্তরাখণ্ডে আছি তখন আমরা কি পাচ্ছি বলো? নাকটিব্বা রেঞ্জ, মুসৌরি রেঞ্জ, কুমায়ুন রেঞ্জ, তাই তো? আচ্ছা, আমি একটা জিনিস পড়িয়েছিলাম যখন আমরা রিজিওনাল পার্টটা পড়ছিলাম উত্তরাখণ্ডের, দুটো নাম মনে আছে? একটা পড়েছিলাম ওয়েস্টার্ন পার্ট, একটা পড়েছিলাম ইস্টার্ন পার্ট। ওয়েস্টার্ন পার্টটার নাম কি ছিল? গড়ওয়াল হিমালয়। পড়েছিলাম না, গড়ওয়াল হিমালয়। আর ইস্টার্ন পার্টটার নাম কি ছিল? কুমায়ুন হিমালয়। এখানেও কিন্তু ওটা এসছে, মানে তুমি এরকম করে সেগ্রিগেট করতে পারবে যে এইটা পুরোপুরি গ্রেটার হিমালয়, এটা পুরোপুরি লেসার হিমালয়, এটা পুরোপুরি আউটার হিমালয়। কিছু না কিছু কোনো কোনো জায়গায় ওভারল্যাপ করেছে, ঠিক আছে? যেমন দেখো না, গ্রেট হিমালয় কি যখন তৈরি হয়েছিল তখন ও কি বুঝেছিল যে এটা নেপাল হবে, এটা ইন্ডিয়া হবে? পুরো উপর দিয়ে গেছে কোথায়, তারপরে দেশ ভাগ হয়েছে। আচ্ছা, পেলাম। এবারে আসো
আউটার হিমালয়াতে। আউটার হিমালয়াতে কি কি পেলাম একবার চট করে একটু রিক্যাপ করে নিই, আমরা ঢুকবো হচ্ছে পূর্বাঞ্চলে। আউটার হিমালয়াতে কি কি পেলাম? হাইট কত? 600 থেকে 1500 মিটার। 600 থেকে 1500 মিটার, তাই তো? আচ্ছা, তারপরে জম্মুতে, জম্মু কাশ্মীর, এটার নাম কি? জম্মু হিল। আচ্ছা, তারপরে তারপরে কি পড়লাম? এটার নাম হচ্ছে ধাং রেঞ্জ। হ্যাঁ, ধাং রেঞ্জ এবং দুধওয়া রেঞ্জ, তাই তো? আচ্ছা, এটা কোথায় পেলাম? উত্তরাখণ্ডে। নেপালে, নেপালে এটার নাম কি? চুড়িয়াঘাট রেঞ্জ। নেপালে এটার নাম কি? চুড়িয়াঘাট রেঞ্জ। আচ্ছা, ঠিক আছে, এই অবধি? জায়গাও আছে সুন্দর। এবারে আমরা পড়বো হচ্ছে গিয়ে এই পার্টটা। এটাকে কি বলা হয় টোটাল, যদি মানে পলিটিক্যালি যদি জিজ্ঞেস করি? সেভেন সিস্টার। কি কি স্টেট আছে সেভেন সিস্টার? অরুণাচল, নাগাল্যান্ড আছে, তারপরে মণিপুর আছে, মিজোরাম আছে, ত্রিপুরা আছে, মেঘালয় আছে, আসাম আছে। আর সিকিমকে বলি? সিকিম আছে। সিকিম, এই যে সিকিম, এই যে সিকিমের ক্যাপিটাল কি? গ্যাংটক। গ্যাংটক, গ্যাংটক, ঠিক আছে। তাহলে হেডিং করো, এখানেই লিখি। হেডিং হবে কোনটা কোনটা? এইটা কি করব? সবুজ দিই না, তারপর বল। সবুজ ছাড়া অন্য কালার নেই। ও আচ্ছা, এখানে তা আর একটা কি কালার দেবো? কি কালার? এটা এরকম নি, তা সেই তো লালই আসবে। চোখে লাগছে? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কি পাবো, কি পড়বো আমরা? আউটার হিমালয়, তাই তো? কি পাবো? সরি, আউটার তো পড়লাম। পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল হিমালয়, তাই তো? স্টেটগুলো সম্বন্ধে পরিচয় হয়ে গেছে। এই স্টেটটার নাম কি? এই স্টেটটা এইটা মণিপুর, ঠিক আছে। পূর্বাঞ্চল হিমালয়, তাই তো? এখানে শুধু আমরা পাহাড় পর্বতের নামই আছে, কিছু রেঞ্জ আছে, ব্যাস এইটুকু, এর বেশি কিছু নেই, ঠিক আছে। স্টেট ওয়াইজ পড়বো আমরা। আচ্ছা, আগে বলে দিই, এইখানে যে এই দুটো দেখতে পাচ্ছ না, এটাও লিখে নাও। এই পিকটার নাম কি? আর এই পিকটারই বা নাম কি? এই পিকটার নাম কি? এটার নাম হচ্ছে কাংতো। আগের দিন পড়েছিলাম আমরা কাংতো, ঠিক আছে। লিখে নাও, কাংতো ইজ দ্য হাইয়েস্ট পিক অফ অরুণাচল প্রদেশ। কাংতো ইজ দ্য হাইয়েস্ট পিক অফ অরুণাচল প্রদেশ। হয়েছে? এটার নাম কি বলেছিলাম? না, কুলা না, কুলা ভেতর দিকে আছে। এটার নাম হচ্ছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে নামচা বারোয়া। নামচা বারোয়া। হাইট কত? 7756 মিটার। লিখে নাও, নামচা বারোয়া ইজ দ্য ইস্টার্ন মোস্ট পিক অফ ইন্ডিয়া ইন হিমালয়। Namcha Barwa Peak is the easternmost peak of Himalaya in India. সবথেকে পূর্বতম নামচা বারোয়া পিক ইজ দ্য ইস্টার্নমোস্ট পিক অফ হিমালয় ইন ইন্ডিয়া। হাইটটাও লিখে রাখতে হবে, ইম্পর্টেন্ট, 7756 মিটার। 7756 মিটার। কোনটা? নামচা বারোয়া পিক।
হলো? প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, প্রচুর, পূর্বাঞ্চল হিমালয়ের মধ্যে বলছি, ঠিক আছে? মানে লেফট টু রাইট জিজ্ঞাসা করে, রাইট টু লেফট জিজ্ঞাসা করে, ঠিক আছে? এটার নাম কি বলো? ডাফলা। কি নাম? ডাফলা। এটা মিরি, তাই তো? এটা আবর, তাই তো? এটা মিশমি। মনে রাখার উপায়, ডি ম্যাম কোশ্চেন করে দেবে, পাহাড়ের নাম দিয়ে দেবে, বলবে পূর্ব থেকে পশ্চিমে সাজাও, পূর্ব থেকে পশ্চিমে, ওদিক থেকে এদিকে, তখন কি হবে? মিশমি, আবর, মিরি, ডাফলা। পশ্চিম থেকে পূর্বে মাথায় রাখলেই তুমি পূর্ব থেকে পশ্চিমে পারবে। ডাফলা, মিরি, আবর, মিশমি লিখে নাও। প্রথম পয়েন্ট কি কি পেলাম? ডাফলা এখানে লিখে নেবে, ঠিক আছে? অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে কি কি পেলাম? অরুণাচল প্রদেশ, কি কি পেলাম লিখে নাও। ডাফলা, মিরি, আবর, মিশমি। এই দুটো কিন্তু লিখে নিতে পারো, নামচা বারবার, কাংটক, যদিও এটা উপরের দিকে, আমি বলে দিলাম। তাহলে ওয়েস্টার্ন মোস্ট পিক কোনটা? ওয়েস্টার্ন মোস্ট পিক একদম এদিকে, জেএনকে তে। ইস্টার্ন মোস্ট পিক আমরা কি পড়লাম? নামচা বারবার পড়লাম। আর ওয়েস্টার্ন মোস্ট পিক আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, একদম প্রথমে বললাম না, ওয়েস্টার্ন মোস্ট পিক নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত, হাইট 8126। ভেরি গুড, জলের মতো থাকবে জিনিসগুলো, একদম মাথায় ক্রিস্টাল ক্লিয়ার থাকবে একদম। হয়ে গেল এটা অরুণাচল প্রদেশ, তাই তো? এইটা, এইটার নাম কি? এটা একটা মাউন্টেন রেঞ্জ, ঠিক আছে? এটা একটা মাউন্টেন রেঞ্জ। এটার নাম কি আমি বলবো, তারপর লিখবো। এটার নাম হচ্ছে পাটকাই বুম, ঠিক আছে? কি বললাম? পাটকাই বুম। এই পাটকাই বুম কি করেছে? অরুণাচল প্রদেশকে এবং এই দেশটার নাম কি? মায়ানমার। পাটকাই বুম কি করেছে? অরুণাচল প্রদেশ এবং মায়ানমারকে আলাদা করেছে। separates Arunachal and Myanmar, তাই তো? separates Arunachal and Myanmar, দেখতে পাচ্ছ এইখানে আছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে কি বলছে? এটাকে কি বলছে? এইটাই পাটকাই বুম। হলো? প্রশ্ন দেয় যে পাটকাই বুম কোন দুটো রাজ্যের উপর আছে? পাটকাই বুম কোন দুটো, মানে পাটকাই বুম যে রেঞ্জটা আছে কোন দুটো রাজ্যের উপর আছে? অরুণাচল প্রদেশ এবং এটা কি? নাগাল্যান্ড। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। ছেড়ে দাও, লিখতে হবে মাথায়। এইটা, এটা কোন স্টেট? নাগাল্যান্ড, তাই তো? এটা কোন স্টেট? নাগাল্যান্ড। এটা কোন স্টেট? মণিপুর, একদম। এটা করা আছে, এটা দেখতে পাবে এখানে, দেখো এটা কি আছে? নাগাল্যান্ড। এটার নাম কি? সারামাতি। সারামাতি, তার হাইট কত? 3826 মিটার, ঠিক আছে? লিখে নাও যে হচ্ছে কি পরেরটা আমরা কি পেলাম? নাগাল্যান্ড। নাগাল্যান্ড, নাগাল্যান্ড আমরা কি পেলাম? নাগাল্যান্ডের মধ্যে লিখবে ফার্স্টে নাগা হিল, ঠিক আছে? কি লিখবে? নাগা হিল। তার মধ্যে আমরা কি পাচ্ছি? সারামাতি। কি পাচ্ছি? সারামাতি। হাইট কত? 3826 মিটার। তার হাইট কত? 3826 মিটার।
পরের স্টেটটা বলো, এটা কোন স্টেট? মণিপুর স্টেট, তাই তো? এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই রেঞ্জটার নাম হচ্ছে লাইমাতোল। কি রেঞ্জ? লাইমাতোল রেঞ্জ। পিকটার নাম কি? মাউন্ট ইসো। মাউন্ট ইসো, ঠিক আছে? তাহলে লিখে নাও মণিপুর। মণিপুরে আমরা কি পাচ্ছি? লাইমাতোল রেঞ্জ। মণিপুরে আমরা কি পাচ্ছি? লাইমাতোল রেঞ্জ। তাহলে মণিপুরের হাইয়েস্ট পিক কি? মাউন্ট ইসো। মাউন্ট ইসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে অরুণাচল প্রদেশে কি কি পেলাম? পূর্বাঞ্চলে, অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চলে কি কি পেলাম? ডাফলা, মিরি, আবর, মিশমি। আচ্ছা, এরপরে কি পড়লাম আমরা? নাগাল্যান্ড। নাগাল্যান্ডের মধ্যে কোন হিল পেলাম আমরা? নাগা হিল। তার হাইয়েস্ট পিক কি? সারামাতি। হাইট কত? 3826 মিটার। নাগাল্যান্ড, নাগা হিল, সারামাতি। মণিপুরে কি পেলাম? মণিপুরে কি পেলাম? লাইমাতোল রেঞ্জ। কি পেলাম? লাইমাতোল রেঞ্জ। হাইয়েস্ট পিক মাউন্ট ইসো। হাইয়েস্ট পিক মাউন্ট ইসো। প্রচুর কোশ্চেন করে এখান থেকে, প্রচুর। ইকুয়ালি ইম্পর্টেন্ট, মানে গ্রেট হিমালয়ের সাথে এইটা। এটা কোন স্টেট? মিজোরাম। তাহলে এটা লিখে নিয়েছো, আমি এখানে লিখলাম না, ঠিক আছে? এটা কোন স্টেট পড়লাম? মণিপুর। এটা কোন স্টেট? মিজোরাম। মিজোরামে আমরা পাচ্ছি, এটা মিজোরাম, ঠিক আছে? এটা আমরা পাচ্ছি লুসাই হিল, ঠিক আছে? লুসাই হিল, ওকে? এটার নাম হচ্ছে ব্লু মাউন্টেন। কি নাম? ব্লু মাউন্টেন, অর অলসো নোন অ্যাজ ফাংপুই পিক। ঠিক আছে? এটার নাম কি? লুসাই হিল। মিজোরাম আমরা কি পাচ্ছি? লুসাই হিল। এই পিকটার নাম কি? ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন অথবা ফাংপুই পিক। ব্লু মাউন্টেন অথবা ফাংপুই পিক, ঠিক আছে? মণিপুরে কি পেলাম? মাউন্ট ইসো। মণিপুরে মাউন্ট ইসো, তাই তো? একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। অন্য কালিতে লিখি। এটা অনেক সময় গুলিয়ে যায়, এই সিকোয়েন্সটা অনেক সময় গুলিয়ে যায়। এটা মনে রাখার জন্য না মা মি, নামামি। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। অনেক সময় গুলিয়ে যায়, এই যে উপর থেকে নিচ, এটা গুলিয়ে যায়। কি কি আছে? এটা তো অরুণাচল প্রদেশ আমাদের মাথায় থাকবে, তারপরে যে তিনটে আছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এটা লিখে রাখুন। না মা মি। একটা প্রজেক্ট আছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, ওই নামামি গঙ্গে বলে একটা প্রজেক্ট আছে। আচ্ছা, ওই প্রজেক্টে কি হয়, ওই মানে গঙ্গা নদীর যে রিভার ক্লিনিং প্রজেক্ট, যেটা গঙ্গা নদী তো সেই স্টার্টিং ফ্রম উত্তরাখণ্ড। ঠান্ডা লাগছে? আমার তো গরম লাগছিল, তখন কমিয়ে দিয়েছিল। অফ করে দেবো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চালিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম নামামিতে কেন বললাম, মানে এই নামামিটা আর কি সিকোয়েন্সটা মাথায় রাখার জন্য। নামামি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ঠিক আছে? ওই নামামি বলতে আমার মাথায় এলো নামামি গঙ্গে বলে একটা প্রজেক্ট আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো সেখানে তারা কি করছে, সারা দেশ জুড়ে গঙ্গা নদীতে যত হয় না, গঙ্গা নদীর পাড়ে যে কেউ ময়লা আবর্জনা ফেলে দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তারপরে শ্রাদ্ধের যে কাজকর্ম, তার যে অবশিষ্টগুলো সেগুলো তো গঙ্গায় ফেলছে, করছে।
তো গভর্নমেন্ট কি করছে, নতুন করে রুলস অ্যান্ড রেগুলেশনস চালু করছে নামামি গঙ্গে প্রজেক্টের আন্ডারে। তো সেখানে গঙ্গা রিভার অ্যাকশন প্ল্যান বলে একটা প্রজেক্ট আছে। নামামি গঙ্গা প্রজেক্টের আন্ডারে একটা সাব প্ল্যান আছে, গঙ্গা রিভার অ্যাকশন প্ল্যান। তো সেটাই আর কি। ওই জিনিসটা আমরা আগে পড়েছি মনে হয়, গঙ্গা অ্যাকশন প্ল্যান নামে একটা ইয়ে ছিল। নমামি গঙ্গে প্রজেক্টের সাথে বলবো, আস্তে আস্তে বলবো। দাঁড়া, কারেন্ট অ্যাফেয়ারটা আমাকে এখনো স্টার্ট করতে বলা হয়নি, করাবো। তাহলে এটা হলো এই অবধি। এই স্টেটটা কি পাচ্ছি? ত্রিপুরা। ত্রিপুরা, ত্রিপুরা একটাই মাথায় রাখবো ছোট্ট করে, এখানে লিখে নাও ত্রিপুরা। ওদিকে ত্রিপুরা, ত্রিপুরায় আমরা কি পাচ্ছি? বেটলিং শিপ, বেটলিং শিপ, SIP, শিপ মাউন্টেন। বেটলিং শিপ মাউন্টেন, এই যে এইটা বেটলিং শিপ মাউন্টেন। এটার নাম কি? ব্লু মাউন্টেন। এটার নাম কি? মাউন্ট ইসো। এটার নাম কি? ব্লু মাউন্টেন। এটার নাম মাউন্ট ইসো। বারংবার করে বলার চেষ্টা কর, তাহলে দেখবি ইজিলি মুখস্থ হয়ে যাবে এখান থেকে। এটা কি পেলাম? সারামাতি। এটা কি পেলাম? ডাফলা, মিরি, আবর, মিশমি। ডাফলা, মিরি, আবর, মিশমি। ডি ম্যাম, ঠিক আছে? এটা তো আমরা ছোটবেলা থেকে সবাই পড়েছি। এটার নাম কি? পূর্বাঞ্চলের পার্ট। কোন স্টেট? কোন স্টেট? মেঘালয়। মেঘালয়, তাই তো? এটার নাম কি? গারো। এটার নাম খাসি। এটার নাম কি? জয়ন্তিয়া। এগুলো কি? এগুলো কিন্তু মালভূমি, কিন্তু পার্ট কার? হিমালয়ের পার্ট, পূর্বাঞ্চল হিমালয়ের পার্ট। এগুলো কিন্তু মালভূমি, গারো মালভূমি, খাসি মালভূমি, জয়ন্তিয়া মালভূমি। These are the plateaus. But instead of happening the plateaus, these are the part of Himalayan mountain range, or especially Purvanchal mountain range. এটা কি বলতো? এটা কি? কাঞ্চনজঙ্ঘা। হাইট কত? এই অবধি, নতুন কিছু পড়াবো না। কোথাও কোনো ডাউট থাকলে বল। শিব, SIB, শিব, বেটলিং শিব। বোঝা যাচ্ছে? ইন্টারেস্টিং লাগছে? বারাইল রেঞ্জ অ্যাড করে নিও, এখানে পেয়ে যাবে, এখানে দিয়ে দেবো। তাহলে কি কি পেলাম? নাগাল্যান্ডে কি কি পেলাম? নাগা হিল, সারামাতি। হাইট 38-26। হাইট কত? 38-26। আচ্ছা, তারপর আর কি পেলাম? মিজোরামে কি কি পেলাম? লুসাই হিল, লুসাই হিল, তাই তো? মিজোরামে কি পেলাম? লুসাই হিল। আচ্ছা, হাইস্ট পিক কি মিজোরামের? ব্লু মাউন্টেন অর ফাংপুই পিক। ফাংপুই পিক, এই নামে একটা ন্যাশনাল পার্ক আছে, আসবো পরে, বলে দিলাম জাস্ট। বেটলিং শিপ, ঠিক আছে? দেখে নাও, কোথাও কোনো ডাউট থাকলে বলো।
আর একটা ট্রিক বলছি, ড্যাম জেম বলেছি, ড্যাম জেম। এই যে, নেপাল হিমালয়াতে অনেকগুলো মাউন্টেন পিক আছে না, আমরা আগের দিন পড়লাম, ধৌলাগিরি, অন্নপূর্ণা, মানাসলু, গৌরীশঙ্কর, এভারেস্ট, মাকালু। এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পিকস নেপাল হিমালয়াতে, একটু লিখে রাখো। বলছি কোন ক্লাসটায়, পিপিটিটা তো আসলে আমি ওই দিনকেই হিসেবে করিয়েছিলাম, পিপিটিটা আনতে পারিনি। রিজিনাল ডিভিশনের নেপালের ক্লাসটা, নেপাল পার্টটাতে, ওখানে এইটা লিখে রাখো, ডি। ডি ফর ধৌলাগিরি, ডি ফর ধৌলাগিরি, তাই তো। এ ফর অন্নপূর্ণা, এম ফর মানাসলু, মানাসলু। দেখো এই সিকোয়েন্সটা মাথায় রাখতে হবে আমাদেরকে। নেপালে কি কি আছে, ধৌলাগিরি, অন্নপূর্ণা, এটা কি মানাসলু, তাই তো। এটা কি গৌরীশঙ্কর, এভারেস্ট, মাকালু, গৌরীশঙ্কর, এভারেস্ট, মাকালু, তাই তো। আচ্ছা, জি ফর গৌরীশঙ্কর, জি ফর গৌরীশঙ্কর, ই ফর এভারেস্ট, এম ফর মাকালু। ঠিক আছে, নেপাল হিমালয়ের পার্ট, ধৌলাগিরি, অন্নপূর্ণা, মানাসলু, গৌরীশঙ্কর, এভারেস্ট, মাকালু। এদিকের পার্ট লোৎসে, আমি বোধহয় বলেছিলাম না লোৎসে, লোৎসে বলিনি। আচ্ছা, এখানে লোৎসে আছে, লোৎসে আর সীসা পাংমা, নট সো রিলেভেন্ট আমাদের পরীক্ষার জন্য, বাট আছে। ঠিক আছে, এই অবধি বলো, কোথাও কারোর কোনো ডাউট থাকলে বলো। নেক্সট দিন আমরা কোনটা থেকে স্টার্ট করব? নেক্সট দিন আমরা স্টার্ট করবো হচ্ছে গিয়ে পিকস হয়ে গেল, তাই তো, মাউন্টেন পাসেস গুলো আছে। ঠিক আছে, নেক্সট দিন আমি এগুলো, পাস একটা আছে, পাসটা করাবো নেক্সট দিন। হ্যাঁ হ্যাঁ, গিরিপথগুলো, গিরিপথগুলো পাসগুলো করাবো, আর না হলে আমি সমভূমিতে যাব। ঠিক আছে, কমপ্লিট তাহলে? কারো ডাউট আছে কোনো?